এই তো সেদিন করতে খেলা শুয়ে আমার কোলে, ঠোঁট ফুলিয়ে কাঁদিস তুই চোখের আড়াল হলে। তো হালকা জ্ঞান অবস্থাতেই বুঝতে পারি, ডাক্তাররা বলে বেবি বয়। তারপরে যাই হোক, তারপর অনেকক্ষণ পর 32 নম্বরের একটা ট্যাগ দেওয়া একটা ফুটফুটে ইঁদুর ছানা কোলে আসে। অনুভূতি তো একটা অদ্ভুত সুন্দর অনুভূতি। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে, কোথায় এমন ঘর। ঘটনাটা মনে আছে, আমি একবার এসেছিলাম, তখন ও পাশ ফিরে এই পাটা পেছন দিকে নাড়াচ্ছিল, সেটাই নাকি প্রথমবার ঘটেছিল। না, পুকায়ের একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে খুব ছোট। পুকায়ের বেশিরভাগ ছোটবেলার অর্ধেকটাই মামার বাড়িতে কেটেছে। তো মামার বাড়ির একটা সাংঘাতিক ঘটনা হচ্ছে, পটি করে পুকায় পটিটাকে হাতে নিয়ে ওর মামা বসে আছে, মামাকে বলছে মামা চচো। চচো মানে ও চকলেটটাকে চকলেট বলতে পারতো না, চচো বলতো। মামা চচো, মামা চচো। মামাও তখন হাত পেতেছে চচো। তারপর পটিটা দিয়ে পড়ে বলছে খা। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে করে বেড়াই না গো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। মানে বড় সৌরভ দেখতে চাও, বড় গার্গী দেখতে চাও? না না, ভালো মানুষের মতো মানুষ হোক, বড় হোক, সবার প্রতি সহানুভূতিশীল হোক, একজন আদর্শ মানুষ হিসেবে যেরকম ভাবে চাই। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার,